আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খাসির মাংস দিয়ে আমি তেহারি রান্না করব। এর জন্য পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি আলাম, তেজপাতা, দারচিনি, এলাচ আর কিছুটা গোটা শাহি জিরা। এই তো। আর এখানে হচ্ছে খাসির মাংসগুলো, আর খাসির মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে এই যে একটু হাতে চামচের সাহায্যে উঠিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি টক দই, লেবু, এক চাক লেবু, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা আমার হাতে বানানো সেইটার গুঁড়ো, আর হচ্ছে লবণ দিয়ে তারপর একটু ম্যারিনেট করে রেখেছি। আমি যখন খাসির মাংস তেহারি রান্না করি তখন আমি এইভাবেই ম্যারিনেট করে রাখি। আর এই যে এখানে হচ্ছে আমার এই যে হাতে বানানো আর কি গরম মশলা। আর এই গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি, জায়ফল, জয়ত্রী, বাদাম, 2 পদের, কাজু এবং কাঠবাদাম এগুলি একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর হচ্ছে আদা রসুন। এই তো। বিরিয়ানি রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ খুব সহজেই রান্নাটা হয়ে যায়, এত ঝামেলা লাগে না। সব কিছু যদি একবার গুছিয়ে নেওয়া যায় রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না এবং ঝামেলাও লাগে না। মাছ, মাংস, ডাল, ভাত এগুলি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে, কিন্তু এরকম ধরনের বিরিয়ানি, মাংস, তারপর রোস্ট, পোলাও এগুলি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এগুলি রান্না করতে খুবই সময় কমও লাগে। আবার দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে ভেজালটাও কম লাগে যদি সব কিছু গুছিয়ে আর কি নেওয়া যায়। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসে তখন আদা রসুন বাটাটা দিলে কিন্তু পেঁয়াজটা আর বেশি পুড়বে না। এটাও কিন্তু একটা টিপ, যাদের জানা আছে তারা তো জানেনি, আর যাদের জানা নেই তারা জেনে নিন। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আমার মানে সবগুলো লাগবে না। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব, আর কোনো মশলা দিব না, যেহেতু আমার মাংসের মধ্যে মশলা আগে থেকেই মাখানো হয়ে গিয়েছে। আর আজকে বিরিয়ানিটা একদম সাদা ধবধবে রান্না করতে বলেছে ছেলে, তাই কোনো মরিচ গুঁড়ো দিব না। এই যে এখানে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা। এখন এই পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন ওই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব মাংসটা কুক হওয়া পর্যন্ত। এর মধ্যে 3 বার 4 বার করে নাড়াচাড়া করে নিব।